আজকে আমরা প্রথমে আলোচনা করব আমাদের মন নিয়ে। আমরা সেলফ হিপনোসিসে যাওয়ার আগে মন সংক্রান্ত একটু আইডিয়া আর একটু করে নেব, যাতে বুঝতে সুবিধা হবে যে এই সেলফ হিপনোসিস আমাদের কি করে সাহায্য করবে। এইটাকে যদি আমরা আমাদের মন ধরি, তাহলে মনের দুটো অংশ। একটা হচ্ছে আমাদের কনসাস মাইন্ড, চেতন মন, যেটাকে বলা হয় 10%। আর একটা হচ্ছে আমাদের সাবকনসাস মাইন্ড, অবচেতন, যেটাকে বলা হচ্ছে 90%। তার মানে চেতন মন নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা ভাবনা, ইচ্ছা, উইল পাওয়ার, হিসাব নিকাশ করা। আর আমাদের অবচেতন মন হচ্ছে আমাদের যত অভিজ্ঞতা, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেই অভিজ্ঞতাগুলোকে যেখানে জমা থাকে সেটাকে আমরা বলছি সাবকনসাস মাইন্ড। তাহলে মাতৃগর্ভ থেকে শুরু করে এখন অবধি আমরা যা যা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, সবই জমা আছে আমাদের এই অবচেতন মনে। এবার মধ্যিখানে যে এই লাল লাইনটা দেখছি, এটাকে আমরা বলি ক্রিটিক্যাল ফিল্টার। ক্রিটিক্যাল ফিল্টার এটা সাধারণত তৈরি হওয়া শুরু হয় আমাদের 2 বছর বয়স থেকে 14 বছর অবধি। এই ক্রিটিক্যাল ফিল্টার তৈরি হওয়া, এই ক্রিটিক্যাল ফিল্টারটা 14 বছর যেতে যেতে আরো একটু কমপ্লিকেটেড হয়। এই ওপরের ভাগটাকে বলা হয় কনসাস মাইন্ড ক্রিটিক্যাল ফিল্টার, আর নিচের অংশটাকে বলা হয় সাবকনসাস মাইন্ড ক্রিটিক্যাল ফিল্টার। তার মানে একটা আমাদের জীবনের রুলস, যা নিয়ম আমরা মেনে চলি, সেগুলোকে নিয়ন্ত্রণ করে। আর একটা হচ্ছে আমাদের বিলিফস, বিশ্বাস। যেমন কিছু লোকের নিয়ম আছে যে আমি মিথ্যা কথা বলবো না, আবার কিছু লোকের নিয়ম আছে আমি মিথ্যা কথা ছাড়া কিছু বলবো না। কেউ নিয়ম মেনে চলে আমি সব সময় ভালো কাজ করব, ভালো কথা বলবো, ঘুম থেকে 6টার সময় উঠবো, 10টার সময় ঘুমোতে যাব। এগুলো হচ্ছে জীবনে চলার নিয়ম। আর বিশ্বাস এমন একটা জিনিস যেটাকে সাধারণত আমরা মেনে নিই। কোনো অথরিটি ফিগার বলেছে, বারবার শুনেছি, তার ভিত্তিতে সেটাকে সাধারণত যাচাই করা, যাচাই করি না, যাচাই করা যায় না। এরকম কিছু জিনিস, সেগুলো আমাদের বিশ্বাস। কেউ বিশ্বাস করে সবাই ভালো, কেউ বিশ্বাস করে কেউ ভালো নয়, কেউ বিশ্বাস করে জীবনটা সুন্দর, কেউ বিশ্বাস করে জীবনটা খুবই দুঃখের, কেউ বিশ্বাস করে বাইরের দেশে যারা আছে তারা খুব ভালো, ভালো আছে, সুন্দর আছে, শান্তিতে আছে, সুখে আছে। কেউ বিশ্বাস করে যে তার ক্ষতি, সবাই তার ক্ষতি করছে। কেউ বিশ্বাস করে আমার ক্ষতি কেউ করতে পারবে না। তার মানে বিশ্বাস। এখন সেটাকে সরাসরি যাচাই করার কোনো রাস্তা নেই। তার মানে ছোটবেলা থেকে আমরা যেই পরিবেশে মানুষ হয়েছি, যেরকম বাবা মা, যেরকম শিক্ষা, যেরকম টিচার, যেরকম স্কুল, তারা আমাদের যা বুঝিয়েছে, আমরা যা বুঝেছি, তা দিয়ে আমাদের এই রুলস, আমাদের এই বিলিফস তৈরি হয়েছে।
এবং সেই নিয়ে আমরা সবাই চলছি। এখানে সেটা ভালো কি খারাপ সেটা ব্যাপার নয়, সেটা নিয়ে আমরা চলছি। কিন্তু জীবনে চলার পথে চলতে চলতে কিছু সময় আমরা লক্ষ্য করি যে যেই জিনিসগুলো করলে আমাদের ভালো হবে, মানে আমার কনসাস মাইন্ড, আমার লজিক বলছে যে যদি আমি এই জিনিসটা করতে পারি তাহলে আমার শারীরিক, মানসিক, আর্থিক সম্পর্কের উন্নতি হবে, ভালো হবে। কিন্তু সেটা শুনলাম, রোজ সকালে ঘুম থেকে উঠলে এক্সারসাইজ করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, এটা শুনলাম। কিন্তু আমার জীবনের রুলস হচ্ছে আমি 12টার সময় ঘুম থেকে উঠবো। আমার বিশ্বাস হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কার কি হয়েছে। তাহলে কি হবে, এই যে চিন্তাটা আমি শুনলাম এটা আমার ক্রিটিক্যাল ফিল্টার থেকে বাইরে বেরিয়ে গেল। তার মানে এই 10% থেকেই বাইরে বেরিয়ে গেল, সেটা আর আমার অবচেতন মনে গিয়ে কোনো প্রভাব ফেলতে পারল না। তার মানে আমি আগের দিন যেরকম ছিলাম আবার পরের দিন একই রয়ে গেলাম, আমার মধ্যে কোনো পরিবর্তন ঘটল না। এই জন্য দৈনন্দিন জীবনে আমরা নানান কিছু শুনছি, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, সেটা করলেই হবে, কিন্তু আমরা সেটাকে করে উঠতে পারছি না। করে উঠতে না পারার কারণটা কি তাহলে? সেটা আমাদের বিশ্বাস আর আমাদের জীবনে চলার নিয়মের সাথে মিলছে না। এক কথায় বলতে গেলে আমাদের ক্রিটিক্যাল ফিল্টারটা সেটাকে ব্লক করে দিচ্ছে, সেটাকে আমাদের অবচেতন মন অব্দি যেতে দিচ্ছে না। এবার যেহেতু কনসাস মাইন্ড মাত্র 10%, তার মানে উইল পাওয়ার, এখানে উইল পাওয়ারও আছে। আমি ঠিক করলাম না কাল সকাল থেকে আমি অ্যালার্ম দেব, আমি নিশ্চয়ই 6টার সময় ঘুম থেকে উঠবো, প্রতিজ্ঞা বললাম, অ্যালার্মের মতন বেজে গেল, আমি ঠিক সেই 12টার সময় উঠলাম। কেন? আমি 12টার সময় ওঠার জন্যই প্রোগ্রাম। তাহলে এইরকম কাউকে বলা হলো যে দেখো মিথ্যা কথা বলা খারাপ জিনিস, মিথ্যা কথা বলা উচিত নয়, মিথ্যা কথা বললে তুমি অনেক সমস্যায় করতে পারো। কিন্তু তার তো জীবনের রুলস হচ্ছে ছোটবেলা থেকে তাকে বোঝানো হয়েছে নিজের কাজের জন্য যেখানে পারবে একটু মিথ্যা কথা বলা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, মিথ্যা কথা বললে পরে তোমার কাজটা তাড়াতাড়ি হতে পারে। সে বিশ্বাস করে যে যেখানে যেখানে মিথ্যা কথা বললে তার কাজ বেরিয়ে আসবে। এবার যে বলল যে মিথ্যা কথা বলা উচিত নয় সেটা সে শুনলো এবং সে পরে সে বুঝলো যে হ্যাঁ মিথ্যা কথা বলাটা খুব অন্যায়, খারাপ, এটা নিজের পক্ষে ক্ষতিকারক, অন্যের প্রতি ক্ষতিকারক, সব বুঝলো। কোথায় বুঝলো? এই 10%-এ বুঝলো, এই লজিকে বুঝলো। তাকে লজিক দিয়ে খুব বোঝানো হলো, সেও বুঝলো। কিন্তু দেখা গেল আবার যে পরিস্থিতি এমন এলো সে সেখানে আবার মিথ্যা কথা বলে ফেলল, কেননা অলরেডি তার রুলসে সেটা পারমিসেবল মিথ্যা কথা বলাটা। তাই সেটাও তাকে, এই যে বাইরে থেকে জ্ঞান শুনলো সেটা তাকে পরিবর্তন করতে পারল। তো এইরকম ভাবে যার সেলফ এস্টিম খারাপ, নিজের সম্বন্ধে বাজে ধারণা, তার মানে ছোটবেলা থেকে তাকে সবাই বলে এসছে তুই এরকম দেখতে, তুই এরকম দেখতে, তুই মোটা, তুই কালো, তুই বেঁকা, তুই তেরা, তোর এটা খারাপ, তোর ওটা খারাপ। তো সে শুনে শুনে বিশ্বাস করে যে আমি দেখতে ভালো নই, আমি সবার জন্য গ্রহণযোগ্য নই, আমার এটা খারাপ, আমার ওটা খারাপ। হীনমন্যতায় এক প্রকার কথা, মানে হীনমন্যতায় ভুগে সে সবসময়। তার মানে তার অবচেতন মনে তার যে সেলফ এস্টিম যে ফাইলটা সেইটা মাইনাস। কেন? যখনই যে বলেছে তাকে খারাপই বলেছে, আর সে সেটাই তার ফাইল তৈরি হয়ে বসে আছে। এবার বাইরে থেকে তাকে বোঝাচ্ছে, তাকে সে শুনছে কোথাও কোনো প্রোগ্রামেতে, কোনো রিলে, কোনো ইন্টারভিউতে নিজের সম্বন্ধে ভালো ভাবতে হয়, নিজের সম্বন্ধে ভালো কথা বলতে হয়, হ্যান হয় ত্যান হয়, সব কোথায় শুনছে? সেই 10%। কিন্তু তার অভিজ্ঞতা 90%-এ মাইনাস। তাই সব শোনার পরেও দিনের শেষে সে হীনমন্যতাতেই ভুগবে। কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, ছোটবেলার থেকেই বাবা মা বলেছে তোর দ্বারা হবে না, তুই এটা কেন করতে যাচ্ছিস, তোর দ্বারা হবে না। টিচার বলেছে তোমার দ্বারা হবে না, বন্ধু বান্ধব বলেছে তোমার দ্বারা হবে না, হবে না হবে না শুনতে শুনতে তার সেলফ কনফিডেন্সের ফাইল মাইনাস হয়ে বসে আছে। এবার তাকে
বড় বড় প্রোগ্রামে যাচ্ছে, বড় বড় মোটিভেটার ক্লাস করছে, মোটিভেশনের ক্লাস করছে, সেখানে বলছে ওঠো জাগো, একদম বুক চিতিয়ে যুদ্ধে নেমে পড়ো 10%। তখন অ্যাড্রিনাল শরীরে দৌড়চ্ছে, হ্যাঁ আমি করে নেবো, ফাটিয়ে দেবো, উড়িয়ে দেবো। যেই বাড়ি আসছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কাটছে, পরের দিন কিরে কোথায়, না থাক, মানে আমি কি করে পারবো, আমার দ্বারা হবে না, আবার ফিরে এলো সেখানে। কেননা যতই তার লজিক, তাকে লজিক দিয়ে বোঝানো হলো, তাকে বলা হলো তুমি তোমার উইল পাওয়ার ব্যবহার করো, সে তো মাত্র 10%, 90% তো সাহায্য করছে না। তাহলে এইভাবে নিজের জীবনটা দেখো আর আশেপাশের জীবনটাকে দেখো, কেন কেউ পরিবর্তন করতে পারছে, কেন কেউ পরিবর্তন করতে পারছে না। তার মানে যারা যারা রাতারাতি ভাবছে কিছু একটা করে ফেলবে পরিবর্তন, খুব একটা সহজ নয়, খুব একটা সহজ নয়। রুলস পরিবর্তন করা, বিলিফস পরিবর্তন করা খুব একটা সোজা কাজ নয়। কেননা সেগুলো এক প্রকার বলা যেতে পারে পাথরের মতন হয়ে গেছে, গ্রানাইট পাথরের মতন শক্ত হয়ে গেছে, নমনীয় নয়। কারণ লজিক্যালি অনেক কিছু বুঝলেও আমরা সেটা করে উঠতে পারি না। আমাদের বলা হচ্ছে টাকা তো আকাশে উঠছে, যে যে ধরতে পারবে সেই বড়লোক হবে, মানি মার্কেটে এত এত টাকা রোল হচ্ছে রোজ, ব্যবসায় এত কোটি কোটি টাকা রোল হচ্ছে, শেয়ার মার্কেটে এত কোটি টাকা ইয়ে হচ্ছে, দেখো এ কত বড়লোক হয়ে গেল, ও কত বড়লোক হয়ে গেল, এ মাসে এত টাকা কামাচ্ছে, ও কোটি টাকা কামাচ্ছে। আমরাও শুনছি, আরে বাবা মাসে 1 কোটি টাকা কামিয়েছে, মাসে 2 কোটি কামিয়েছে, চলো আমিও কালকে কামিয়ে নেবো, আমিও কালকে ভিডিও বানাবো, আমিও কালকে লেখালেখি করব, আমিও লোকের এই কাজ করব। আবার একদিন দুদিন যেতে যেতে দেখা যাচ্ছে সেই আবার যেখানে সেখানে। তার মানে তার অবচেতন মনে সেই পজিটিভ ফাইল নেই, শুধু কনসাস মাইন্ড দিয়ে কাজ চালানোর চেষ্টা করছে। তাহলে এখানে আমরা এই সেলফ হিপনোসিসের এখানে আমাদের কার্যকারিতাটা তাহলে কি দাঁড়াবে, এখানে যেই গুণ, যেই জিনিসটাকে আমি চাই আমার অবচেতন মনের মধ্যে নিয়ে যেতে, আমি কনফিডেন্ট, আমি অ্যাবান্ডান্ট, আমি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, আমি শক্তিশালী, আমি যা চাই সেটা পেতে পারি, আমি সব যা পড়ি সেটা পড়াটা মনে রাখতে পারি, আমার মাইন্ড খুব মানে একাগ্র। তার মানে যেই গুণগুলো আমার দরকার আমার জীবনে চলার পথে, আমরা সেই গুণগুলোকে নিজের অবচেতনকে প্রোগ্রাম করতে পারি, নিজের অবচেতনকে প্রোগ্রাম করতে পারি। তার মানে নিজের অবচেতনকে যদি প্রোগ্রাম করতে হয়, তাহলে আমি যদি একটা অ্যাফার্মেশন বানালাম যে আমি শারীরিকভাবে সুস্থ, কিন্তু ব্যক্তিটা আসলে দেখা যাচ্ছে সে মানে অসুস্থ, মানে তার হয়তো পেটের প্রবলেম, তার লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, এর প্রবলেম, ওর প্রবলেম, সারা শরীরে রোগগ্রস্ত। তার মানে কনসাস মাইন্ড কনসাসলি সাবকনসাসলি তার ফিজিক্যাল বডির যে ফাইল মাইনাসে ভর্তি। এবার বাইরে থেকে তাকে বলা হচ্ছে তুমি একটা অ্যাফার্মেশন বানাও এবং প্রত্যেকদিন বলো যে আই অ্যাম হেলদি, আই অ্যাম হেলদি। এবার আই অ্যাম হেলদি যেই তার রুলস আর বিলিফসে চেক করছে, তার অবচেতন তো মাইনাসে ভর্তি, তাহলে সঙ্গে সঙ্গে আবার কি হবে সেটাকে বার করে দেবে। তার মানে আই অ্যাম হেলদি বলছি, কোথায় বলছি, কনসাস মাইন্ডে বলছি, চেতন মনে, কিন্তু সেটা তো আমার অবচেতনকে প্রভাবিত করতে পারছে না। তাহলে থিওরি অফ মাইন্ড বলে যদি আমরা কোনো অ্যাফার্মেশনকে পর পর 6000 বার বলতে পারি, তবে সেটা আমাদের অবচেতন মনে গিয়ে একটা ফাইল খুলতে পারে। পর পর 6000 বার যদি বলি, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হেলদি, আই অ্যাম ওয়েলদি, যদি এটা আমি পর পর 6000 বার বলতে পারি বা তার বেশি বলতে পারি,
তাহলে ফাইল খুলবে, সেটা তো সবার পক্ষে সবসময় সম্ভব নাও হতে পারে। এমনি শরীর খারাপ, এমনি উঠতে পারছে না, বুঝতে পারছে না, আবার 6,000 হবে, একবার দুবার 10 বার 15 বার 20 বার বলতে গিয়েই হাঁপিয়ে যাবে। তাহলে এবার উপায়, তাহলে এখানে আমরা কি করব, এই সেলফ হিপনোসিসের মাধ্যমে, তাহলে এখানে কথাটা হচ্ছে সেলফ, সেলফ মানে নিজে, নিজে নিজেকে হিপনোটাইজ করবে। আর একটা কথা হয় হেটেরো, হেটেরো মানে হচ্ছে যখন অন্য একজন ব্যক্তি আরেকজনকে হিপনোটাইজ করে। তার মানে এই যত গাইডেড মেডিটেশন করাচ্ছে লোক, বা লোককে কিছু বলছে, আমরা অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছি, অন্যের ভিডিও শুনছি, অন্যের অডিও শুনছি, সেগুলো সব হেটেরো। সেখানে অন্য কেউ আমাদেরকে হিপনোটাইজ করছে, আমাদের অবচেতনকে প্রভাবিত করার চেষ্টা করছে। আর এখানে আমরা নিজেরা নিজের অবচেতনকে প্রভাবিত করব, তাই এটা সেলফ। তার মানে অন্যের করা কোনো অডিও, অন্যের করা কোনো ভিডিও আমি শুনছি যেখানে অন্য কেউ কথা বলছে, তাহলে সেটাও কিন্তু হেটেরো হিপনোসিসের আন্ডারে পড়ে। পিওর সেলফ হিপনোসিস সেটা নয়, তখনও সে অন্যের দ্বারা প্রভাবিত। এবার এই সেলফ হিপনোসিসে যেতে গেলে একটা তো পদ্ধতি দরকার, কারণ এই তো এগুলো তো সব, এই যে 3টে লাইন, এই 3টে লাইন তো পুরো পাথরের মতন। তাহলে আমার অ্যাফার্মেশন এইখানে গিয়ে, তো এখানে গিয়ে এখান থেকে নয় বেরিয়ে যাচ্ছে, আবার নয় এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে ভেতরে তো যেতে পারছে না, বাইরে বেরিয়ে যাচ্ছে। অ্যাফার্মেশনটা আসছে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, কেননা এটাকে ভেদ করতে পারছে না। তাহলে এখানে আমরা সেলফ হিপনোসিসে 3টে চাবির ব্যবহার করব। একটাকে বলা হয় ফিজিক্যাল কি, একটা হচ্ছে ইমোশনাল কি, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল কি। তার মানে যেমন আমাদের কিছু লক থাকে বাড়ির, কিছু সিন্দুক থাকে যেখানে কিছু দরজা আছে যেখানে একটা চাবি, কিছু দরজা আছে যেখানে দুটো চাবি ব্যবহার করতে হয়, কিছু আছে যেখানে 3টে চাবি ব্যবহার করতে হয়, তবে দরজার লকটা খুলবে। তাহলে এখানে আমরা এই 3টে চাবির ব্যবহার করে আমরা অবচেতন মনের মধ্যে প্রবেশ করব। এই 3টে চাবির ব্যবহার করে অবচেতন মনকে, এই ক্রিটিক্যাল ফিল্টারটাকে শিথিল করে আমরা অবচেতনে প্রবেশ করব। আমাদের যে অ্যাফার্মেশন, সেই অ্যাফার্মেশনটাকে বীজের মতন, সেটা তার মানে সেটাকে অ্যাফার্মেশনটাকে সাবকনসাসে বলবো। তার মানে কনসাস মাইন্ডে যেটা 6,000 বার বলতে হতো আমাকে, সেটা সাবকনসাসে একবার বললে সেই কাজ পাবে। তার মানে সেটাকে আমি আমার সাবকনসাসে একবার ঢুকিয়ে দিলাম। এবার এখানে যদি আমি 2 বার 3 বার 4 বার 20 বার 21 বার বলি, তাহলে সেটা কত গুণ বেড়ে যাচ্ছে, চেতন মনে কতবার বলতে হতো, তার মানে এখানে আমাকে তার তুলনায় অনেক কম বার বলতে হচ্ছে। তাহলে বীজটাকে তো ভেতরে অ্যাফার্মেশনটাকে দিলাম, কিন্তু ক্রিটিক্যাল ফিল্টারটা মানে দরজা তো খুলে ঢুকেছি, এবার তো আমাকে বেরোতে হবে। তার মানে লকারে আমার যা জিনিস আছে আমি ঢোকালাম, কিন্তু আমাকে তো আবার বেরোতে হবে। তার মানে আমাকে আবার একটা এখান থেকে বেরিয়ে যেতে হবে, আর এই ফিল্টারটাকে আবার লক করে দিতে হবে, কেননা এটা যদি খোলা থেকে যায় তাহলে তো অন্য জিনিসও ঢুকে পড়বে। যেমন আমি আমার ঘরের দরজা দিয়ে ঢুকলাম, আমার কাজকর্ম করলাম, আবার চাবি দিয়ে বেরিয়ে চলে এলাম, আমি যদি দরজাটা খোলা রেখে দিই তাহলে তো যে কেউ ঢুকে পড়বে আবার। তারপরে তো অবচেতন মনের মধ্যে আবার অনেক কিছু ঢুকে পড়বে, ভালো ঢুকে পড়বে, খারাপও ঢুকে পড়বে, সেটাও তো আমি চাই না। আমি শুধু চাই আমার অবচেতনে সেটাই ঢুকুক যেটা আমি, আমার দরকার, আমার প্রয়োজন, আমার গুণ বাড়াতে সাহায্য করবে, আমার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তাহলে এইভাবে আমরা নিজেরাই সেলফ হিপনোসিসের মাধ্যমে নিজের পছন্দ করা অ্যাফার্মেশনকে আমরা আমাদের অবচেতনে নিয়ে যেতে পারবো, সেটাকে রিপিট করতে পারবো, এবং সেটাকে এবার সাবকনসিয়াস মাইন্ড যখন সেই অ্যাফার্মেশনটাকে বিশ্বাস করা শুরু করবে ধীরে ধীরে, কেননা তার মানে আমি 90% মনের ক্ষমতা ব্যবহার করতে শুরু করলাম, তখন আমি আমার জীবনে ধীরে ধীরে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবো। কারণ অবচেতন মন
তো ঘুমোয় না। এই 24 ঘন্টা কাজ করছে, 365 দিন কাজ করছে, সারা জীবন কাজ করছে। তার মানে যখন আমরা এমনি ঘুমোচ্ছি তখন তো আমাদের হার্ট, লিভার, কিডনি, মাথা, ব্রেন সব কাজ করছে, সব তো ঘুমিয়ে পড়ছে না, সব তো সমস্যা হয়ে যাবে। মানে এ সবসময় চলছে, মানে এর কাজ আমাকে, এর সাহায্য আমাকে নিতে হবে। তাহলে এইখানে আমাদের কাজ হবে তাহলে এই চাবিগুলোকে খুঁজে বার করা। এই চাবিগুলোকে খুঁজে বার করার জন্য আমি আপনাদের সাহায্য করব, একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে আপনারা আপনাদের জন্য এই তিনটে চাবি মানে এখানে তিনটে শব্দ, তিনটে শব্দকে চয়েস করবেন। যেই তিনটে শব্দকে পরবর্তীকালে আপনারা ব্যবহার করে আপনাদের অবচেতনে যাবেন, আপনাদের অ্যাফার্মেশনটাকে রাখবেন, তারপরে আবার সেফলি বাইরে বেরিয়ে আসবেন। তাহলে এর সাথে কি আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে ল অফ রিপিটেশন। তার মানে একবার করলাম একটা কাজ, আর যখন সেই কাজটাই বারবার করতে থাকবো, সেটা আমাকে আরো বেশি তাড়াতাড়ি এবং বেশি ভালো বহু গুণে ফল দেবে। তাহলে প্রথমে আমি আমার বীজটাকে, আমার অ্যাফার্মেশনটাকে ভেতরে রাখবো, আর তারপর থেকে আমি বারবার সেটাকে রিপিট করবো। সেটাও আমরা শেখাবো কিভাবে, যাতে আমি ওইটাকে, যেটাকে আমার অ্যাফার্মেশনটাকে আরো বেশি কার্যকরী, আরো বেশি এফেক্টিভ করতে পারি। তার মানে এখানে আমরা শুধু একে অপরকে কনসাসলি মোটিভেট করার জন্য চেষ্টা আর করবো না, কেন আমরা বুঝে গেছি ওই একটা কথা যে এক কানে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। তার মানে বেশিরভাগ, তার মানে লোকই, আমরা নিজেরাও আর যার সাথে কথা বলছি, যাকে বোঝাচ্ছি, ওই সব এক কানে শুনছে, এক কান দিয়ে বার করে দিচ্ছে। তার মানে কি হচ্ছে, ওই ক্রিটিক্যাল ফিল্টারে গিয়ে আটকে যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। কিরে এক্সারসাইজ কর, কিরে যোগা কর, কিরে রেকি কর, এই কর, ওই কর, সেটা কর। যখন বোঝানো হচ্ছে খুব উৎসাহিত, হ্যাঁ এবার শিখেই নেবো, কাল থেকে শিওর করবো। ও বাবা, সেই আবার জেগে সেই। তার মানে অবচেতন মনে তার যোগা ফাইল খোলেনি, তার রেকি ফাইল খোলেনি, তার মধ্যে পজিটিভ পড়েনি। যতক্ষণ না সেটা পড়ছে, সে সেটা করবে কি করে? বোঝা গেল? তার মানে এইবার আমরা প্রসেসে যাব।